Welcome to Muhurter Dake. I'm Shongita, your spiritual guide, holistic material life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আজকে আমি 22 অক্টোবর 2025 বুধবার রিডিংটি করছি। অন্নকূট মহোৎসব এবং গিরিরাজ গোবর্ধন পুজোর অনেক অনেক শুভেচ্ছা। বা দিনটি যদি আপনাদের ক্ষেত্রে জন্মদিন বা অন্য কোনো বিশেষ কারণে গুরুত্বপূর্ণ হয় তাহলেও অসংখ্য শুভেচ্ছা জানিয়ে যাব রিডিংয়ে। তার আগে আমার 3 প্রিয় যোদ্ধা যারা চ্যানেলে ডোনেট করেছেন, সঙ্গীতা দাস, শতাব্দী রয়, বনালী রয়, আপনাদের জন্য 3টি আলাদা অরাকেল ডেক থেকে এই ভিডিওর শেষে গাইডেন্স দেওয়া থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর ডোনেশন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আজকে রিডিংয়ের টাইটেলটা একটু অন্যরকম, বাঁশ বাগানের আড়ালে, বাঁশের আড়ালে। আচ্ছা, তো বাঁশ তো অনেক কিছুর ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাই না? আমাদের ভগবান জগন্নাথ শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং বাঁশের বাঁশি বাজিয়েছেন। তো এখানে আমরা একটু অন্য ধরনের বাঁশের বাঁশি নিয়ে রিডিংটি করব। সেটা হচ্ছে তৃতীয় ব্যক্তি বলুন বা কোনো রকমভাবে কার্মিক টক্সিক ফ্যামিলির কোনো মেম্বার, বা এটা এমন হতে পারে আপনার ভীষণ কাছের কোনো বন্ধুবর্গের কোনো গ্রুপ, বিশেষ করে ইটস আ গ্রুপ, ইটস নট আ ইন্ডিভিজুয়াল পার্সন। ওকে, একজন মানুষের বিষয়বস্তু নয়। তবুও বলছি জেনারেল কালেকটিভ রিডিং, অল জোডিয়াক সাইন রিডিং, গুলিয়ে ফেলবেন না, নিজস্ব গায়ে মেখে নেবেন না। ফান এন্টারটেনমেন্ট পারপাস বা অ্যাজ আ কসমিক গাইডেন্স, ডিভাইন ইউনিভার্সাল লাভ গাইডেন্স, বা কোনো রকম নিউ বিগিনিং লাইফে আসছে কিনা অনেক কিছু হিসেবে রিডিংটি দেখতে পারেন, কিন্তু গুলিয়ে ফেলবেন না, প্রচণ্ডভাবে একেবারে নিজের সাথে জোর করে গায়ে মেখে নেবেন না। ইফ ইটস নট রেজনেট উইথ ইউ দেন জাস্ট এনজয় দ্য রিডিং, বাট ইনফ্লুয়েন্স বা প্রভাবিত হয়ে পড়বেন না, এটা অনুরোধ করব আপনাদের হাত জোর করে। আর খুব তিক্ত কিছু সত্য কারোর মাধ্যমে কেউ উপলব্ধ করেছে। যেমন ধরুন, আপনাকে একটা আমি খুব সুন্দর এক্সাম্পল দিচ্ছি, একদম নিজেকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনার বাড়িতে আপনি রান্নাঘরে একটা খুব সুস্বাদু খাদ্য রান্না টান্না করে গেছেন। তো আমি আপনার বাড়িতে গেছি, তো আমি আপনাকে হয়তো বললাম যে দিভাই বা স্যার আমাকে একটু জল দেবেন। তো আমি হয়তো, আপনি বলেন যে রান্নাঘরে জল রাখা আছে সঙ্গীতা, তুমি রান্নাঘর থেকে একটু নিয়ে খেয়ে নাও। তবে দেখো রান্নাঘরে কিন্তু আমি গ্যাসের ওপর রান্না বসিয়ে এসেছি, তুমি একটু দেখো তো যে ওটা ফুটলে তুমি একটু সিমে করে দিও, বা একটু ঢাকনাটা ঢেকে দিও। আপনি একটা আমাকে নির্দেশনা দিলেন। এবার আমি গিয়ে দেখছি পাশের বাড়ির হয়তো পাঁচিল থেকে কোনো একটা বেড়াল, হ্যাঁ, আপনার ওই রান্নার ওখানে এসেছে, বা অন্য কেউ একজন হয়তো এরকম ধরনের প্রাণী আপনার রান্নাঘরে ঢুকে সে হয়তো একটা কিছু লণ্ডভণ্ড কাণ্ড করেছে। তো আমি এবার সেটাকে গুছাতে যাচ্ছি। আমি সেটাকে ভাবলাম যে না, এটা তো একটা মেসি আপ হয়ে গেছে, আপনার পরিশ্রম হবে, তো আমি যদি একটু সহযোগিতা করতে পারি। তো আমি জলটা খেয়ে আমি হয়তো সেই ঝোল তরকারিটা হয়তো মুছলাম, বা গ্যাস বা সিঙ্কটা হয়তো একটু পরিষ্কার করতে যাচ্ছি। এবার আপনি ওই বিড়ালটি বা অন্য প্রাণীকে দেখেননি, যে গন্ডগোলটা পাকিয়েছে তাকে আপনি দেখেননি। আপনি এসে দেখলেন আমার হাতে তরকারি বা ঝোল লেগে রয়েছে, বা আপনি যে সবজি বা যেটাই আপনি রান্না করছিলেন কিনা ওটার একটা স্ট্রেস আমার হাতে রয়েছে। আপনি এটা তো ভাবতে পারেন, বা এটা ভাবা হয়তো আপনি ভালোবাসার খাতিরে ভাববেন না, বা একটা সম্মানীয় বোধের খাতিরে, বাট আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে অন্য কেউ হতে পারে, এটা অন্য কোনো ঘটনাও হতে পারে, বা এটা আপনি নিজেও হতে পারেন। যে কোনো কিছু একটা সমস্যার সমাধান করতে গিয়ে, কোনো একটা অসুবিধা বা কোনো একটা অসন্তোষ বা কোনো একটা জটিল পরিস্থিতির সমস্যার সমাধান করতে গিয়ে দেখবেন অনেক নির্দোষ মানুষ ওই হাতে ঝোল লেগে থাকার মতন অপরাধী হয়ে যায়। অর্থাৎ যে কিনা কাণ্ড কারখানাটা কিছুই করেনি, সে হয়তো ব্যাপারটাকে সামলাতে এসছে, অথচ ঘটনাক্রমে জর্জরিত হয়ে দোষ পড়েছে তার ওপরে। এটা আমার কসমিক ভিশন আজকে এটাই, যে কোনো একটা সত্যি ঘটনা আপনি হয়তো সবার সামনে ব্যক্ত করেছেন, কিন্তু আপনাকেই দোষারোপ করা হয়েছে। ওই যে বললাম যে হাতে ঝোল লাগার মতন। বা ধরুন কোনো একটা মানুষ, ধরুন একজন ডক্টর, সে যখন একটা রোগীর চিকিৎসা করে, হয়তো রোগীটা এমন সে হয়তো সাংঘাতিক কোনো রকম তার জীবনে কোনো কিছু একটা বিপর্যয় এসছে, তো ডাক্তার কি করছে, তার যে ক্ষতস্থান সেটা পরিষ্কার করে দিচ্ছে। তো ডাক্তারের হাতেও তো সেই লাগছে না হিমোগ্লোবিনের দাগ, তার ডাক্তার তো তাকে কোনো রকমভাবে চাইছে না যে সে ওই রকম অবস্থায় যাক। সে কী করছে, শুশ্রূষা করছে। তো যিনি শুশ্রূষা করেন তার হাতেও কিন্তু সেই রোগীর কিছু
হিমোগ্লোবিনের দাগ থাকে, তার মানে কিন্তু এই নয় যে সেই ক্ষতের সৃষ্টি উনি করেছেন, উনি ক্ষতের শুশ্রূষা করতে গেছেন। ঠিক তেমনি আপনি যেমন চেষ্টা করেছেন কোনো মানুষের ব্যভিচার, অন্যায় বা তার কৃতকর্মগুলোকে সঠিক করতে, এবার যেহেতু ওই স্টেইন অফ কর্মা বা ওই যে একটা প্রমাণ, ওই যে একটা দাগ আপনার হাতে লাগা, তো এটার কারণে আপনি আপনার জীবনের কিন্তু অনেকটা বিপর্যস্ত কার্মিক ফেজ আপনি লাইফে ভুগেছেন। তো এই সিচুয়েশনটা কারুর কাছে খুব স্পষ্ট, এটা কসমিক লেভেলে, এটা কোনো মানুষের জন্য যে হয়তো তৃতীয় ব্যক্তির কাছে চলে গেছে, বা পারিবারিক কোনো রকম অশান্তি সৃষ্টিকারী কোনো মানুষের স্বরূপ কারুর সামনে এসছে, যে আদপে আপনি দোষী ছিলেন না, আপনি সমস্যাটা সমাধানের চেষ্টা করছিলেন, আপনি ওই জটিলতা, ওই ক্ষতিকারক যে মানুষগুলোকে চিহ্নিতকরণ করছিলেন। হতে পারে আপনি আপনার নিজস্ব খুব কাছের মানুষ যাদের বিবাহ হয়েছে, এক্সট্রাম্যারিটাল সিচুয়েশন এটা হতে পারে, যে আপনার স্বামী বা আপনার স্ত্রী, অথবা যারা কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন যে সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ, সম্মানীয়, কোনো রকমভাবে আমি এটা নার্সিসিস্টিক ক্যারেক্টারের কথা বলছি না, যারা শুধুমাত্র ফান বা কোনো রকম জৈবীয় চাহিদা বা কোনো রকম আর্থিক গোল্ড ডিগার টাইপের এনার্জি, তাদের কথা বলছি না। সাংসারিক দিক থেকে বা পারিবারিক দিক থেকে কোনো একটা মানুষের সম্পর্কে আপনি মানুষকে বোঝাতে চেয়েছিলেন, ব্যক্তিটিকে, যে এরা তোমার জন্য ভালো নয়, এরা ক্ষতিকারক, দেখো এই ব্যাপারটা ঘটেছে, সে আপনাকেই ভুল বুঝেছে। তো এইরকম মানুষের চোখ আজকে খুলেছে, এইরকম ব্যক্তিবর্গের চোখ আজকে খুলেছে। চলুন দেখি কি পরিস্থিতি আগামী দিনে আসতে চলেছে। তো বাঁশের আড়ালে কি হাটের হাড়ি ভেঙে গেল, আমরা সেটাই আজকে পরিলক্ষিত করব। আশা করি আমি বোঝাতে পেরেছি আমার ভিশনটা। হ্যাঁ, প্রথমেই দেখুন যে এনার্জিটা এসছে ব্লেসড। ফার্স্টেই সিগনিফিকেটের কার্ড এসছে ব্লেসড। I am blessed beyond the measure to share such powerful divine love with you. I am so grateful for you and give thanks to the divine creator. Embrace your beautiful divinity. You are a precious gift in my life. আপনি যে তার জীবনের সবথেকে মূল্যবান উপহার, এটা কেউ বুঝতে পারছে। Oh my God, it's a late apology. বুঝতে পারছে কি অ্যাকশন নিচ্ছে, পরে সেটা আমরা এই ডেক থেকে দেখবো। আমরা আগে সিচুয়েশনটা দেখি। হ্যাঁ, বাঁশের আচার খেয়ে, উঠোনে শুকনো ডাঙায় আচার ঠাচার খেয়ে কার কি হয়েছে সেটা একটু দেখি। দে নাও ফিল দ্যাট ইউ আর আ ডিভাইন ব্লেসিং টু দেম। ওকে, আপনি যে তার জীবনে একটা কি বলবো কসমিক লেভেলের একটা মিরাকুলাস এলিমেন্ট ছিলেন, নাও হি অর শি রিয়েলাইজ। মেবি তৃতীয় ব্যক্তি দ্বারা হয়তো সে প্রতারিত হয়েছে, বা পারিবারিক যে নোংরা, যে অসৎ যে উপদ্রব চলেছে, সেই উপদ্রবের সত্যতা কারুর সামনে। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে, অনেক ভালোবাসা। আপনারা মনের বিনাতেও প্রচুর ভালোবাসা দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ভালোবাসা ছাড়া কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব না। এতটা মূল্যবান সময় আপনারা দেন, কৃতজ্ঞতার ঋণ প্রকাশের ভাষা নেই। প্রত্যেকটা মন্তব্যের ভেতরে একটা আলুলায়িত আবেগ আমি অনুভব করি। প্রত্যেককে প্রণাম, প্রত্যেকের সোলকে প্রণাম। ট্রান্সপারেন্সি, কেউ আপনার সাথে সম্পর্কের এই স্বচ্ছ দিকগুলোকে আবার তুলে ধরতে চায়। ইটস লাইক সামওয়ান সি ইয়োর ভ্যালু, ইয়োর সোল ভ্যালু। ইটস নট কে আপনি কতটা ফাইন্যান্সিয়ালি প্রসপার করেছেন সেটা নয়, কেউ আপনার মেবি হয়তো এই মানুষের থেকে লং ডিস্টেন্স রিলেশনশিপে গিয়ে আপনি আপনার কোনো কেরিয়ার, সোলো কেরিয়ার গড়ে তুলেছিলেন বা তুলেছেন, বা অলরেডি সেদিকে যথেষ্ট পরিমাণে প্রগতিশীল, প্রগতিপূর্ণ। দূর থেকে হয়তো সে এতটা কিছু জানে না, বাট নাও সে তার করা ভুলগুলোর জন্য প্রচণ্ড পরিমাণে অপমানিত, মানে নিজে ব্যক্তিগতভাবে আপনার কাছে প্রচণ্ড অপমানিত তিনি ফিল করছেন, বা এটাও ভাবতে পারেন যে হাউ কুড হি অর শি কনভিন্স ইউ, বা আপনার সামনে হয়তো তিনি এসে আর দাঁড়ানোর মতন যোগ্যতা রাখেন না। ও মাই গড, আমি কি বললাম, আই ডোন্ট নো এখানে কারা কারা এই জার্নিতে আছেন। ইটস এ টুইন ফ্লেম সাইন, অথবা সাম এনার্জেটিক্যালি শিফট লাইক আ টুইন ফ্লেম কানেকশন। দেখুন, হতে পারে এটা টুইন ফ্লেম কানেকশন নয়, বাট এনার্জেটিক্যালি যে একটা মানে ট্রান্সফরমেশন হয়েছে, সেখানে
আপনারা দুজনেই দুজনের কাছে না একটা মানে জাগতিক উপলব্ধির আড়ালে আপনাদের সোল লেভেলের স্পিরিচুয়াল গ্রোথের সাপোর্টার, দ্যাট কাইন্ড অফ এনার্জি ইজ গোয়িং অন। ও মাই গড, ওয়েলকাম ইট বাই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। সুপার থ্যাঙ্কসের মাধ্যমে চ্যানেলে ডোনেটও করতে পারেন, এছাড়া মেম্বারশিপ জয়েন করতে পারেন। কয়েকটা দিন একটু যাক আমাদের এই ভাইফোঁটা অনুষ্ঠান, এছাড়াও জগদ্ধাত্রী পুজো আসছে। আমি লাইভ আবার আসা শুরু করব। আমি মনের বিনাতেও লাইভে আসবো, মুহূর্তের ডাকেতেও লাইভে আসবো, ওকে? কারণ তাহলে আমি একটু আপনাদের সাথে কথাবার্তা বলতে পারি, তাই না? আপনারাও মন্তব্যের মাধ্যমে কিছু কথাবার্তা জানাতে পারেন। আমি লাইভে আসার চেষ্টা করছি, কারণ কেন বলুন তো, আশেপাশে অনেক জায়গায় একটু শব্দ টব্দ হয়তো এই সময়টা প্রত্যেকেই জানেন একটা ফেস্টিভ্যাল সিজন, তো হয়তো ওই সময় হয়তো লাইভে আসলাম, স্পষ্ট হয়তো আপনারা শুনতে পেলেন না, তো সেই জন্য একটু কাম কোয়াইট পরিবেশ হলে লাইভ করতে সুবিধা হয়। ডেফিনেটলি আমি লাইভে আসবো। চলুন দেখে একটু ক্ল্যারিফিকেশন করি কার্ডের এনার্জিগুলো নিয়ে। Love is in the air, love is in the air, your voice, some kind of powerful connection is about to build up. খুব স্বচ্ছ, খুব মর্যাদাপূর্ণ একটা কানেকশন এখানে কারুর তৈরি হতে চলেছে। আই ডোন্ট নো, মেবি someone manifest you manifest success and someone manifest you. Oh my god, it's a love, it's a respect. It's not কে কোনো রকমভাবে একটা মানুষকে জাস্ট আবেগী আন্দোলিত করে দিয়ে তাকে একাকিত্বের আড়ালে ছেড়ে দেওয়া। No, it's not. Some kind of beautiful connection is about to build up, baby boo. Oh my god. Oh my goodness. কি কার্ড পড়েছে দেখি। Yeah. तुझे सोचता हूँ मैं शाम सुबह, इससे ज़्यादा तुझे और चाहूँ मैं क्या। Intense thought process is going on. Divine feminine and divine masculine যারাই আমাকে এখানে দেখছেন, আপনার চলে যাওয়া তাকে ভাবতে বাধ্য করেছে, আপনার পেছনে ফিরে না তাকানো তাকে ভাবতে বাধ্য করেছে যে আপনি কোনো রকম নোংরা স্বার্থ নিয়ে সম্পর্কটি গড়েননি। এখানে যারা আমাকে দেখছেন, যাদের ভেতরে সাহসিকতা ছিল লেট গো করার, আপনার অধিকার আছে সবটুকু প্রাপ্ত করার, বিকজ ইউ এনজয় দ্য জার্নি উইদাউট অবজেকশন। অবজেকশন মাই লর্ড? নো, নেভার, ইউ নেভার অবজেক্ট মাই লর্ড। আপনি কোনোদিনও ঈশ্বরের কোনো রকম প্ল্যান বা কোনো রকম আদেশের ওপরে কোনো অবজেকশন অভিযোগ নিয়ে বসেননি। ইউ জাস্ট ওয়েলকাম হোয়াট এভার আপনার থালাতে দেওয়া হয়েছে, সেটা উচ্ছে ভাজা হোক কিংবা পটল সেদ্ধ। আমি এটা এই জন্যই বললাম কারণ ইটস এ ভেরি রেয়ার, ইউ আর রেয়ার অ্যান্ড দ্য ইউনিক সোল। আপনি কোনোদিনও প্রশ্নচিহ্ন আঁকেননি যে ঈশ্বর কেন আমার সাথে এটা হলো। আপনি প্রত্যেকটা মুহূর্তে ভরসা রেখেছেন উইদাউট এনি কাইন্ড অফ অভিযোগ। ইভেন যারা আপনার সাথে কোনো একটা সময়তে ভীষণভাবে প্রচণ্ডভাবে ষড়যন্ত্র বা আদার্স যেই সমস্ত কর্মকাণ্ডগুলো করেছে, হুইচ ইজ লজিক্যালি প্রচণ্ড শার্প বাট ইললিগাল বা আনএথিক্যাল, ইউ নেভার এভার কার্স দেম। হ্যাঁ, তোমরা দেখে নিও, এই হবে, তোমাদেরও এই হবে, তোমরাও ছাড় পাবে না, আমার ঈশ্বর তোমাকে দেখবে। নো, ইটস আ ইগো। ইউ নেভার বুস্ট ইউর ইগো, ইউ বুস্ট ইউর ট্যালেন্ট। দ্যাটস ওয়াই টাইম, সময় আপনাকে উপহার দিতে চায় যার আপনি অধিকারী বা অধিকারিণী, হুইচ ইজ ইউর বার্থ রাইট। নো ওয়ান, নোবডি ক্যান কেড়ে নিতে পারে ইউর বার্থ রাইট। যারা লেট গো করার সাহস রেখেছেন, হোয়াট এভার হ্যাপেন, ইটস হ্যাপেন, ইউ টার্ন দ্য পেজ। আপনি একটা বইয়ের পাতা বারবার পড়েননি, ইউ টার্ন দ্য পেজ অ্যান্ড নেক্সট পেজে আপনি গেছেন। দ্যাট কাইন্ড অফ এনার্জি ইজ গোয়িং অন। ইটস ফ্লারিশেবল, ইটস দুর্দান্ত এনার্জি। ওয়াও। চলুন দেখি কার্মিক ক্লোজারের পর আপনার লাইফে এই ধরনের ভাবনা চিন্তা তো আপনাকে নিয়ে অনেক মানুষ করছে। এটা ফ্রেন্ড কানেকশন হতে পারে, আত্মীয় স্বজন, ভাই বোন, সিবলিংস, ফাদার মাদার, ডটার, সন ইন ল, সামথিং লাইক দ্যাট, যাদের সঙ্গে সম্পর্কের সমীকরণটা অনেকটা জটিল এবং ক্ষতিগ্রস্ত হয়েছিল। নাও দে রিয়েলাইজ যে আপনি সেখানে ক্ষতিপূরণের একটা চ্যাপ্টার হয়ে গেছিলেন, অ্যান্ড দে ডিনাই ইউ।
চলুন দেখি কি এনার্জি আসে। হ্যাঁ, 8 of Wands, কমিউনিকেশন ইজ কামিং। ইয়া ডেফিনেটলি কোনো রকমভাবে কোনো কমিউনিকেশন আসতে পারে। স্যাজিটেরিয়াসের এনার্জি ফায়ার এনার্জি, ইটস সো স্ট্রং, সো ভালনারেবল। আপনার অভিজ্ঞতা, আপনার মূল্যবোধের ওপরে কারোর প্রচণ্ড পরিমাণে না একটা বিনম্র বিনীত ভাব তৈরি হয়েছে, বিকজ অফ ইউর নেভার গিভ আপ, এরকম একটা এনার্জির জন্য। ইয়া বা ইউ ডিল উইথ Sagittarius, maybe you are Sagittarius, something like that. Yeah, 5 of Cups, definitely they regret for their action. তারা তাদের কর্মকাণ্ড বা কৃতকর্মের জন্য লজ্জিত, বিভ্রান্ত, কারণ তারা কোনোদিনও আপনার সামনে পুরো সত্যতাকে ব্যক্ত করার মতন সুযোগ হয়তো দেয়নি। আপনার সঙ্গে আলোচনাটা হতে পারে একটা সাংঘাতিক রকমের মানে বচসায় পরিণত হয়েছে, এবং সেক্ষেত্রে হয়তো একে অপরকে কিছু অপমানজনক শব্দ বা কাদা ছোড়াছড়ির মাধ্যমে পুরো পরিবেশটার মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়েছে। এই সমস্ত সিচুয়েশনের জন্য সে লজ্জিত। মেবি ইউ ডিল উইথ স্করপিও অর পাইসিস। মীন অথবা বৃশ্চিক, এখানে যে রাশিগুলো কার্ডের এনার্জিতে আসছে সেটা বলছি, যদিও এটা অল জোডিয়াক সাইন রিডিং। আর ডেথ কার্ড, স্করপিও, ডেফিনেটলি ইউ ডিল উইথ স্করপিও অর স্যাজিটেরিয়াস, অথবা এখানে কোনো কার্মিক ব্যক্তির এনার্জিও এটা হতে পারে, অথবা কার্মিক ব্যক্তির বন্ধুবর্গ যাদের মাধ্যমে সে প্রতারিত বা তার জীবনে কোনো রকম বিপর্যয় এসছে, দে আর স্যাজিটেরিয়াস। বৃশ্চিক, এইট অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফিকেশন কে করছে দেখবো। 8 of Wands কে ক্ল্যারিফিকেশন কে করছে দেখছি। কিং অফ সোর্ডসের এনার্জি, কোনো রকম ক্রুয়েল মাইন্ড সেট তৈরি হয়ে গেছিলো, বা কোনো রকম গ্রুপের কারণে, ফ্রেন্ড সার্কেলের গ্রুপ বা রিলেটিভস গ্রুপের কারণে, ঠিক আছে, একটা ক্রুয়েল মাইন্ডসেট তৈরি করে দেওয়া হয়েছিল এই মানুষটির মধ্যে, যাতে সে কোনোদিনও আপনার ভালো দিকগুলোকে দেখতেই না পায়, সে যেন সেই ভালো দিকগুলোকে চিরটাকাল অস্বীকার করে। ইয়া কি বলেছিলাম না, পাইসিস এনার্জি, 5 of Cups ক্ল্যারিফিকেশন করেছে। হ্যাংম্যান কার্ড, নেপচুন ইন দ্য পাইসিস, যারা শিখতে চান। ইয়া হ্যাংম্যান কার্ডের এনার্জি, অর্থাৎ এখানে একটা স্টাক সিচুয়েশন হয়ে গেছিলো, এখানে নো কমিউনিকেশন সিচুয়েশন, বা যেটা লিগাল কোনো রকমভাবে ডাইভোর্স সিচুয়েশন, বা অলরেডি কোনো রকম সেপারেশন হয়ে গিয়ে আপনার লাইফেও হয়তো আপনি কোনো রকম আর নতুন করে কারুর সম্পর্কে না ভাবা, বা আপনার লাইফটাও কোথাও যেন একটা আইসোলেট হয়ে যাওয়া, এইরকম কর্মকাণ্ড বেশ কয়েকদিন চলেছে, কয়েকদিন নয় কয়েক বছরও এখানে দেখতে পাচ্ছি। তো এই সমস্তের একটা ডেথ কার্ড, অর্থাৎ আমূল পরিবর্তন হতে চলেছে। 7 of Wheels, 7 of Pentacles and the Hierophant কার্ডের এনার্জি। The two cards shows one is Moon in Taurus and one is Mercury in the Taurus. Okay, so and the bottom of the date bolchi, oh my god, date, maybe you going some kind of dating meeting, that kind of energy. 9 of Cups, bottom of the deck. আচ্ছা, হাইরোফেন্ট কার্ড এখানে ধরুন একটা ট্র্যাডিশনাল ভ্যালুকে বোঝায়, তো আপনার ট্র্যাডিশনাল ভ্যালুকে হয়তো কেউ গুরুত্ব দিত না, বা আপনার স্পিরিচুয়াল ভ্যালুকে হয়তো কেউ গুরুত্ব দিত না, বাট নাও দে আন্ডারস্ট্যান্ড, কারণ আমূল পরিবর্তন ঘটেছে, আমূল পরিবর্তন, দৃষ্টিভঙ্গির দিক থেকে, আপনাকে বোঝার দিক থেকে, আপনার ডিসিশনগুলোর পেছনে কতটা হৃদয় বিদারক ঘটনা লুকিয়ে রয়েছে সেই সমস্ত দিক থেকে। এটা আবেগযুক্ত বায়না নয়, এটা বিবেকযুক্ত বিনম্র দৃষ্টিভঙ্গি। ওকে, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। 7 of Wheels এনার্জি একটা অপেক্ষাকে বোঝায়। 7 of Wheels এনার্জি একটা বেশ আত্মবিশ্বাসপূর্ণ প্রার্থনা, বা কোথাও একটা সেলফ ডিগনিটি এনার্জিকেও বোঝায়। তো এইরকম একটা এনার্জিতে কেউ কনভার্ট হয়েছে, মেবি হি অর শি মিরারিং ইউর এনার্জি, এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে এতগুলো বছরে যে সাংঘাতিক কষ্টকর পরিবর্তনের মাধ্যমে আপনি যে জায়গায় আজকে দাঁড়িয়ে আছেন, সেটা অনেকটা আত্মমর্যাদা বোধে পরিপূর্ণ। দ্যাটস ওয়াই তাদের চোখে আপনার সম্মান অনেক বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। অথবা কেউ এখানে আরেকটা জিনিসও যেটা রয়েছে,
কাউকে ভুল করে র্যান্ডামলি কোনো রকম চয়েস করা ইগোর কারণে, এটা এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন বা তৃতীয় ব্যক্তির এনার্জিও যেটা মানে থাকে সম্পর্কের মধ্যে, কেউ র্যান্ডাম কোনো মানে ফান এনার্জির জন্য বা আপনাকে সবার সামনে কোথাও একটু নেগলেক্ট করার উদ্দেশ্যে অন্য একটা এমন টক্সিসিটির মধ্যে সে স্টাক হয়ে গেছে, সে এবার মানবিক ও পাশবিক উচ্ছৃঙ্খলতা সম্পর্কে খুব সূক্ষ্ম পরিবর্তনগুলোকে বুঝতে পারে। ঠিক আছে, সবসময় কোনো একটা ওভার ডিম্যান্ডিং এনার্জি এবং সবসময় কোনো একটা রেসপেক্টফুলি সাপোর্টিং এনার্জির মধ্যে সে এখন বেশ পরিচ্ছন্ন তফাৎ করতে সক্ষম। দ্যাটস ওয়াই। মশা প্লিজ যাও এখান থেকে। Oh my goodness. Page of Wands and Two of Cups. কেউ ভীষণ পরিমাণে মানে এনথুজিয়াজম নিয়ে এই সম্পর্কটির একটা শান্তিপূর্ণ পরিণতি চায়। অ্যাটলিস্ট আপনাদের সঙ্গে একটা কমিউনিকেশন যেন তার থাকে, সেটা মর্যাদাপূর্ণ কনভারসেশন। সামওয়ান ওয়ান্ট দ্য কানেকশন, এই কানেকশনটা বেঁচে থাকুক, নামহীনভাবে হলেও, পরিচিতহীনভাবে হলেও, কোনো সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা যদি দেওয়া সম্ভব না হয় তাহলেও একটা সুস্থ স্বাভাবিক আত্মিক উন্নয়নের কারণেও দুটো সোল যেন নারিশমেন্ট ওয়াইজ একে অপরের সাথে কানেক্টিভিটি রাখতে পারে, ইটস দেয়ার প্রার্থনা। লাভার্স কার্ড, থ্রি অফ কাপসের এনার্জি। অনেকের ক্ষেত্রে এখানে কার্মিক তৃতীয় ব্যক্তির সাথে হয়তো তার বিবাহ হয়ে গিয়ে হয়ে থাকতে পারে, বা এখানে তৃতীয় কার্মিক ব্যক্তি পরিবারের এমন কোনো মানুষ যে যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণশীল অথবা নিয়ন্ত্রণশীলা, সে তাকে কোনো রকমভাবে রাগাতেও চায় না, অথচ এই কানেকশনটিকে সে বুঝতে পেরেছে যে কতটা গুরুত্বপূর্ণ তার জীবনে। ওয়াও। কুইন অফ হুইলসের এনার্জি, কুইন অফ পেন্টাকেলস, নাইন অফ পেন্টাকেল, কিং অফ কাপস। ও মাই গড, ইটস আ র্যাপিড র্যান্ডাম মানে স্পার্কলি এনার্জেটিক্যালি শিফট আসছে আপনার লাইফে। ইভেন এখানে আপনাদের অ্যাবান্ডেন্স প্রসপারিটিও অনেক বাড়তে চলেছে। লোক পরিচিতি, সুনাম, সমৃদ্ধির আকারেও হতে পারে, অথবা কর্মজগতের কর্মজীবনের আকার আঙ্গিকেও হতে পারে। আপনার সম্পর্কে কেউ খবর পাবে যে বহুজন মানুষ, বহু ব্যক্তি, স্বনামধন্য কিছু মানুষও কোথাও আপনার প্রশংসা করতে বাধ্য হচ্ছে বিকজ অফ ইউর দৃঢ়তা। দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন ইজ গোয়িং অন। তো এই ছিল আজকে সকলের জন্য জেনারেল কালেকটিভ রিডিং। থ্যাংক ইউ সো মাচ। চলুন সঙ্গীতা দাস আপনার জন্য ডিভাইন ইউনিভার্স কি বার্তা দেয় দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হাম্বেল অ্যাক্ট। ঈশ্বর আপনাকে শত প্রাচুর্যে পূর্ণ করুক। ও মাই গড, আমি শত প্রাচুর্যে পরিপূর্ণ করুক কথাটা পুরো আমি সরাতেও পারিনি। কার্ড দেখুন, যদি আপনি দেখে থাকেন, ক্লেইম দিস এনার্জি অ্যান্ড ওয়েলকাম ইট। ইটস আ অ্যাবান্ডেন্স, আ ওয়েলথ এরা ইজ কামিং। আপনি জীবনের যেই অংশে এখন এই মুহূর্তে পদার্পণ করেছেন, এভরি এফার্ট, আপনার প্রত্যেকটা প্রচেষ্টা শত গুণে আপনাকে সমৃদ্ধ করবে। একটু ক্ল্যারিফিকেশন নিচ্ছি। ইভেন আমি এই কার্ডটা শাফেল যখন করছি আমি কথাটা পুরো শেষও করতে পারিনি। কংগ্রাচুলেশন বাডি। ও মাই গড, সুইট সাকসেস কামিং টুয়ার্ডস ইউ। ইটস ইউর পাওয়ার এরা, যেখানে আপনি দেখুন, পাওয়ার বলতে ইটস নট ইউর অ্যারোগেন্স, সেটা নয়, সেটা কখনোই নয়, আপনার ঔদ্ধত্য নয়, আপনার বদান্যতা এবং একটা সার্বিকভাবে আপনার যে প্রচেষ্টাগুলো, সেগুলো আপনাকে দুর্দান্তভাবে ফল দিতে চলেছে। আরে বাপ রে, কার্ডের এনার্জি কি মারাত্মক। ভ্যাকেশন, ইউ নিড টু রিল্যাক্স অলসো। ঠিক আছে, মেন্টালি, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি কখনো কখনো আমাদের রিল্যাক্সও দরকার পড়ে, তাই না? উই নিড আ রিল্যাক্সমেন্ট সামটাইম, বাট সারপ্রাইজ কামিং টুয়ার্ডস ইউ। মার্ক মাই ওয়ার্ডস বাডি, ইটস ইউর পাওয়ার, অথরিটি, ওয়েলথ অ্যান্ড প্রসপারিটি কামিং। ওয়াও, সুইট সাকসেস, কংগ্রাচুলেশন। আই ক্ল্যাপ ফর ইউ, আই ক্ল্যাপ ফর মাই এভরি সোলজার্স। এবং ডেফিনেটলি যারা
জুড়ে থাকছেন কোনো না কোনোভাবে, সত্যি কথা বলতে সেটা পার্সোনাল রিডিং হোক, আপনারা ডোনেট করেন, তো আমি নামগুলো আপনাদের জেনে যাই, যার জন্য আমার প্রার্থনা প্রসিডিওর করতে অনেক সুবিধা হয়। ইভেন যখনই কোনো রকম রিচুয়ালস হয় তাদের নাম দিয়ে, ইভেন অনেকের আমি গোত্রও জানি, কারণ তারা আমাকে সেটা দেয়, তো সেগুলো আমার প্রার্থনা প্রসিডিওরে তাদের নাম গোত্র আমার নিতে সুবিধা হয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অসংখ্যভাবে নিজেদের ভেতরকার এই সুন্দর তেজ প্রবাহ চারপাশে বইয়ে দিন। আপনাদের পজিটিভ এনার্জিতে এসে যেন আরও মানুষ ভালো থাকে, এবং আপনাদের সুকর্ম, আপনাদের যে গুড ডিডস, সেটা যেন আপনাদেরকে আরও অনেক বেশি সমৃদ্ধ করে। আচ্ছা চলুন এবার যাব হচ্ছে শতাব্দী রয়, আপনার এনার্জিতে কি আসে, ডিভাইন আপনাকে কি গাইডেন্স দেয়, কসমিক ডিভাইনলি প্রোটেক্টেড এনার্জি দেখে নি। হ্যাঁ, কি জানা উচিত আপনার? প্রেগনেন্সি টেস্ট। আচ্ছা, আপনার হেলথ ওয়াইজ আপনাকে একটুখানি নিজের হেলথের দিকে ডেফিনেটলি একটু গুরুত্ব দিন, বা যদি আপনি ফ্যামিলি প্ল্যানিং করেন, আপনার যে ডক্টর আছে তার সাথে আলোচনা করতে পারেন। এছাড়া প্রেগনেন্সি মানে হচ্ছে কোনো কিছুকে সৃষ্টি করা, ক্রিয়েটিভ সৃজনী শক্তি দ্বারা। তো অ্যাজ পার কেরিয়ার ওয়াইজ, অ্যাজ পার কোনো রকম ভাবনা চিন্তা করে যখন আমরা কোনো কিছুকে সৃষ্টি করি, তার ভেতরে না আমরা একটু দ্বিধাদ্বন্দ্বের আড়ালে যোগ্যতা বিচার করতে থাকি নিজের। ইটস নট আওয়ার ডিউটি, ঠিক আছে? ব্যক্তিগত যোগ্যতা বিচার করাটা আমাদের কাজ নয়। আমরা যতটুকুনি পারছি, যেমন ওই যে ছোট্ট কাঠবিড়ালি শ্রীরামচন্দ্রের কাছে দৌড়ে গেছে, যখন সেতু নির্মাণ হচ্ছে সে ছোট্ট একটা কাঠের টুকরো নিয়ে গেছে, সে কিন্তু বিচার করতে বসেনি যে বাবা প্রভু রামচন্দ্র স্বয়ং ভগবান, তিনি কি মনে করবেন, হ্যাঁ আমি তো তার বানর সেনা নই, আমার কতটুকু শক্তি, আমি কি, এই ধরনের জিনিসগুলো কোনো ক্রিয়েটিভ পদক্ষেপ নিতে গেলে আপনাকে বাধা দেয়। তো সেই জিনিসটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। আর বটম অফ দ্য ডেক যেটা এসছে, টায়ার্ড অফ ড্রামা, নিজের চারপাশের যে সমস্ত ট্রমাটাইজ এক্সট্রা ক্রিটিসিজমের মানুষজন আছে তাদের থেকে নিজস্ব সুখবর, সুসংবাদ, আইডিয়া, ফিউচার প্ল্যানিং সব কিছু দূরে রাখুন, ঠিক আছে? শতাব্দী রয়, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর হাম্বল অ্যাক্ট। এবার যাব বনালী রয়, আপনার জন্য দেখি ডিভাইনলি এই ডেক থেকে কি আছে। আপনার এই মুহূর্তে কি জানা উচিত? প্রত্যেককে অনেক ভালোবাসা, প্রত্যেকের জীবনে দেবী মায়ের কৃপায় আলোক উজ্জ্বল আগামী প্রস্ফুটিত হোক। ওয়াও, দেখুন আলোক উজ্জ্বল আগামী প্রস্ফুটিত হোক। আমি আজকে কথা শেষ করতে পারছি না, তার আগে কার্ডের এনার্জি এত ম্যাচ করছে। আচ্ছা, সিকিং গাইডেন্স ফ্রম ট্রাস্ট। আচ্ছা, একটা জিনিস হচ্ছে বিষয়বস্তু, জীবনে আমাদের যা যা ঘটে, হোয়াট এভার যা যা ঘটে, আমরা অনেক সময় আবেগী হয়ে যাই, বাট নেভার এভার আলোচনা এমন কোনো কারুর সঙ্গে যাদেরকে মনে হচ্ছে যে ওরা আমার ভালো চায়। আপনি হয়তো নিজস্ব জীবনের কোনো কিছু খুব কষ্ট, সেগুলো অনেক সময় অনেক মানুষের কাছে শেয়ার করে আপনি হালকা হতেই পারেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু বুঝবেন আপনার খুশিতে অনেকে দুঃখ পায়, এবং আপনার আবেগী এই কষ্টের মর্যাদা সবাই রাখতে পারবে না। তো আলোচনা করে, কোনো এই ধরনের মানুষের সঙ্গে আলোচনা করে বা নিজের কষ্টকে শেয়ার করে আপনি কিন্তু কষ্ট থেকে মুক্তি পাবেন না, ঠিক আছে? এই ধরনের এনার্জির মধ্যে এগুলো অ্যাম্পলিফাই হয়, মিরর হয়, মানে আরও যেন বাড়ে। তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, নিজের কষ্ট যন্ত্রণাকে সম্মান করুন, ঠিক যেমন আমরা নিজস্ব পরিবারের পদবি বা বংশমর্যাদাকে করি। ক্ল্যারিফিকেশন হিসেবে দেখব কি আছে। ডিভাইন টাইমিং, ঈশ্বর মাঝে মাঝে আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়, বা ইউনিভার্স আমাদের মাঝে মাঝে ধৈর্যের পরীক্ষা নেয়। ইটস ওকে। আমি আজকে গাছ লাগিয়েছি, কালকে ফল পাবো না, তো ঠিক সেরকম আপনার হয়তো ম্যানিফেস্টেশন, প্রেয়ার প্রসিডিওর, বা অনেক সময় আমি প্রত্যেককেই বলি মেডিটেশনের মধ্যে থাকতে, তো সামথিং ইজ কামিং, কিন্তু সেটা আপনার ধৈর্যের পরীক্ষা নিয়ে আপনার কাছে আসবে। দেখবেন যখনই আপনি অধৈর্য হয়ে, অসহিষ্ণু হয়ে একটু সেই বাকরুদ্ধ বা কোনো রকম একটা ছটফটের ভাব করেন,
ঠিক সেই সময় একটা স্বপ্ন পূরণের জিনিস আসে, অথচ আমরা না আমাদের ছটফটানির জন্য ওটাকে গ্র্যাব করতে পারি না। ঠিক আছে, তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, ওভার শেয়ারিং নয়, এবং কখনো কখনো ধৈর্যের পরীক্ষা দিতে গিয়ে আমরা যেন অধৈর্য হয়ে না যাই। তো এই হলো আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ হাইপ মাই ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, প্রত্যেককে ভালোবাসা। দেখা হচ্ছে আগামী দিন বড় ভিডিওতে। রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি, ইউ আর সো প্রেসিয়াস লাইক আ টাইম, দ্যাটস ওয়াই আই কল্ড এভরি মোমেন্ট ইজ প্রেসিয়াস।